অবশেষে জামায়াতে ইসলামীর সাথে এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এর আগে বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে এ নিয়ে একটি পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। নিজের ফেসবুক পাতায় তিনি লেখেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথে সরাসরি জোট বাঁধছে। সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরই মধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে। এছাড়াও আব্দুল কাদের লিখেছেন, জামায়াতের থেকে এনসিপি 50 আসন চাইলে দর কষাকষির শেষ পর্যায়ে সেটা 30 আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি 270 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। সেগুলোতে জামাতকে সহযোগিতা করবে এনসিপি। আব্দুল কাদের এও লিখেছেন, সমঝোতা 30 আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামাতের অন্যতম আস্থাভাজন নাসির উদ্দিন পাটোয়ারি, আর জামায়াতের দিক থেকে থাকবেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুজন মিলেই এনসিপির 30 জন প্রার্থী চূড়ান্ত করবেন। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে এনসিপির কোনো বক্তব্য এখন অবধি পাওয়া যায়নি।